হেয়ার গ্রোথ হওয়ার জন্য এই টোনারটা আমি বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে। দেখো এখন অনেকটাই শেষ হয়ে গেছে, আর এটার একটা ম্যাজিকের মতো রেজাল্ট আমি পেয়েছি, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, হোম রেমেডিজ বাই মৌমিতা চ্যানেলের সকল দর্শক বন্ধুকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি যে টোনারটা প্রিপেয়ার করেছি এটা কিছু ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি ব্যবহার করেছি এবং সেটাই আজকে আমি তোমাদের সকলের সামনে নিয়ে এসেছি। এটা শুধুমাত্র হেয়ার গ্রোথই দেবে না, এটা খুশকি, ড্রাই হেয়ার, ড্যামেজড হেয়ার এবং চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে এই একটা মাত্র টোনার। তাহলে এসো আমরা শিখি কিভাবে এই টোনারটা আমি প্রিপেয়ার করছি। এটা আমার কয়েক মাস আগেকার ছবি। তখনকার চুলের লেন্থ আর এখনকার চুলের লেন্থের মধ্যে আমার অনেকটাই পার্থক্য এসেছে। এই টোনারটা ব্যবহার করছি আমি গত 2 মাস ধরে এবং এতেই একটা ম্যাজিকের মতো একটা রেজাল্ট আমি দেখতে পেয়েছি। এসো তাহলে দেখি যে কিভাবে এই টোনারটা আমি প্রিপেয়ার করছি। এই টোনারটা প্রিপেয়ার করার জন্য আমি নিয়েছি শুধুমাত্র 4টে উপকরণ। 4টে উপকরণের মধ্যে রয়েছে জবা ফুল, জবা ফুলের পাতা, মেথি আর চাল। এই প্রত্যেকটা উপকরণ দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে কতটা ম্যাজিক্যাল হতে চলেছে এই টোনারটা। টোনার বা সেরাম যে যাই বলো না কেন, সবার প্রথমে চাল আর মেথি দানাগুলোকে আমি এখানে 2 টিস্পুন মেথি দানা আর 2 টিস্পুন চাল ব্যবহার করেছি। এই দুটো উপকরণকে একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিতে হবে। একবার জল দিয়ে ধোয়ার পরে জলটা ফেলে দিয়ে বাটি ভর্তি করে জল মিশিয়ে বাটিটা একটা সাইডে রেখে দিতে হবে ওভারনাইট। পরের দিন সকালবেলা জবা ফুল থেকে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে চাল আর মেথি ভেজানো যে জলটা, সেই জলটা আর ফেলে দেওয়ার দরকার নেই। এই একটা পাত্র আমি এখানে নিয়েছি যেটার মধ্যে আমি টোনারটা প্রিপেয়ার করব, সেই পাত্রের মধ্যেই আমি এখানে জল সহ মেথি দানা আর চালটাকে দিয়ে দিচ্ছি। তারপরে জবা ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জবা ফুলের পাতাগুলো দিয়ে এর মধ্যে আমি এখানে 200 ml পরিমাণ মতো জল অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারো, কিন্তু আমি বলবো বেশি পরিমাণে না বানিয়ে প্রথমে অল্প পরিমাণে বানাও, ইউজ করো। এর রেজাল্ট যদি ভালো দেখতে পাও তাহলে আরো বেশি করে বানাও। আমি যে কোনো রেমেডি বানানোর সময় অল্প করে বানাই, তারপর এটা নিজের উপরে অ্যাপ্লাই করি। রেজাল্ট যখন আমি ভালো দেখতে পাই তখন সেই রেমেডি আমি তোমাদের সকলের সাথে শেয়ার করি। এবার এই 4টে উপকরণকে ততক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে যতক্ষণ না চালগুলো একটু সেদ্ধ মতো হয়ে আসে। তারপর চালগুলো একটু সেদ্ধ হয়ে আসে আর জবা ফুলের যে পাপড়ির যে রংটা সেটাও যতক্ষণ না পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণগুলোকে বয়েল করতে হবে। তারপর বয়েল হয়ে গেলে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলে কি প্রত্যেকটা উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, ঠান্ডা হবে জিনিসটা। তারপর ছেঁকে নিয়ে এটাকে আমরা ব্যবহার করতে শুরু করব। এখন দেখো এটা পুরোটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি। এটাকে এবার একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে পরে কোনো কন্টেনারের মধ্যে রেখে একটা কটন বল ওর মধ্যে ডিপ করে ফ্রিজে রেখে দিতে পারো। সেই ঠান্ডা ঠান্ডা টোনারটাও তোমরা সারা স্ক্যাল্পে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো। স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারো, চুলের লেন্থেও খুব ভালো করে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। এখানে যে অবশিষ্ট ইনগ্রেডিয়েন্ট গুলো পড়ে থাকবে এগুলো কখনোই ফেলে দেবে না। এগুলোকে পেস্ট তৈরি করে নাও। পেস্ট তৈরি করে এগুলো হেয়ার প্যাক অ্যাপ্লাই করে নাও। খুব ভালো করে এটাকে মিক্সারের মধ্যে দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবং এর মধ্যে টক দই মিশিয়ে খুব ভালো করে আমি আমার পুরো চুলে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর আর শ্যাম্পু করা দরকার নেই। প্লেন জল দিয়ে চুলটা খুব ভালো করে ধুয়ে নিলেই একটা স্মুথ সফট চুল তোমরা দেখতে পাবে। হাত দিলেই বুঝবে যে চুলটা কতটা সফট হয়ে এসেছে প্রথমবার ওয়াশে। কোনো আলাদা করে শ্যাম্পু করার দরকার নেই। শ্যাম্পু আমাদের চুলটাকে ক্লিনস করে, কোনো রকম কোনো নারিশমেন্ট দেয় না, পুষ্টি দেয় না, কিন্তু এই ন্যাচারাল রেমেডিগুলো আমাদের চুলকে পুষ্টি প্রদান করে। পাশাপাশি এর মধ্যে টক দই থাকাতে চুলটাকে আমাদের খুব ভালো করে ক্লিনসও করবে, একটা শাইন ভাবও দেবে আর চুলে একটা সফটনেসও আনবে। এই টোনারটা আমি আমার পুরো স্ক্যাল্পে খুব ভালো করে অ্যাপ্লাই করছি। আমি এখানে একটা বাটিতে
তুলো ডিপ করে নিয়ে আমি আমার পুরো স্ক্যাল্পে লেন্থে পুরো অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তোমরা ওভারনাইটও রাখতে পারো, যেহেতু চাল রয়েছে তাই একটু খড়খড়ে ভাব হবে, এতে কোনো সমস্যা নেই। পরের দিন তোমরা যদি নর্মাল ওয়াটারে ওয়াশ করে নাও তাহলে এই রাফনেসটা চলে যাবে, চুল এমনি খুব সফট হয়ে যাবে, আলাদা করে আর বলার কিছু নেই। আমি চাই যে এই রেমেডিটা তোমরা বানাও, অ্যাপ্লাই করো, তারপরে আমাকে কমেন্টে এসে জানাও যে এর রেজাল্টটা তোমরা কেমন পাচ্ছ। এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, যাদের প্রয়োজন আছে তাদের সকলের সাথে শেয়ার করো, আর তোমাদের সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আমার এই হোম রেমেডিস বাই মৌমিতা চ্যানেলে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, নিজেকেও ভালোবেসো।